সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজ কয়েকদিন যা গরম পড়েছে, কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল, একটু ঠান্ডা ভাব হচ্ছিল, আবার 2-3 দিন প্রচুর গরম পড়েছে। এই জবা গাছটা আমার হাজব্যান্ড কিনে এনেছে গতকাল। আমি তো ভীষণ জবা ফুল ভালোবাসি, ওই জন্য যখনই আনকমন জবা ফুল দেখে আমার জন্য কিনে আনে। আজকের এই ফুলটা তুলে পুজো করব। এখানে আমার 10-12 রকমের নয়নতারার গাছ ছিল, অতিরিক্ত জল দিয়ে সব মারা গেছে। 5টা গাছ আছে। আজ 2-3 দিন অতিরিক্ত রোদ আর গরমের জন্য গাছগুলো ঝিমিয়ে গেছে। আজ বিকেলে জল দেব। এখানেও আজকের কয়েকটা জবা ফুল ফুটেছে। এই জবা ফুলের কালারটা একদম দুধে আলতা কালার। গাছগুলো খুব সুন্দর হয়েছে আর অনেকগুলো কুঁড়ি ফুটেছে। এই গরমের সময় প্রচুর জবা ফুল ফোটে। বৃষ্টি হয়েছিল বলে গাছগুলোর পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এই সামনের পাতাগুলো যে কেন এত নোংরা, এই যে পাতাতে পুরো কালো নোংরা ধুলো ভর্তি। এই পাশের গাছগুলো পরিষ্কার হয়নি। প্রচুর বৃষ্টি হবে, তারপরে পাতাগুলো ধুয়ে পরিষ্কার হবে। এখানে আরেকটা গাছ দেখাই। এই যে এই গাছটা, এটা কিন্তু বর্ষাকালে কিন্তু সবুজ থাকে পাতা, এই শীতকালেই পাতার কালার চেঞ্জ হয়। কি সুন্দর পাতাগুলো জাম কালার হয়েছে। পুরো গাছের পাতা পুরো জাম কালার হয়ে যাবে। এখানে একটা এই যে রেড কালারের গোলাপ গাছের কুড়ি, গাছগুলো অযত্নে একদম নষ্ট হয়ে গেছে। এই গাছের ডালগুলো সব কেটে দেবো। কি সুন্দর সুন্দর গোলাপ ফুলের কালার। এই যে ডালগুলো কেটে ছিটে খোল ভিজিয়ে সব দেব। আজকের এই যে ঝিঙ্গা পোস্ত করবো, আলু আর ঝিঙ্গাটাকে ভেজে নিচ্ছি। নিম পাতা ভেজেছি, পটল ভাজা করেছি, পেঁপে দিয়ে ডাল করেছি। এই যে ছোটো আমের চাটনি করেছি, গাছ থেকে পড়ে গেছিলো। এপাশে একটু ঢেঁড়স ভাজা করছি বড় বড় করে। সকালবেলা আজকের আলু সেদ্ধ আর পেঁপে দিয়ে ডাল দিয়ে একটু ভাত খেয়েছি আমরা সবাই, আমার হাজবেন্ড, আমি, সীমা। তারপরে বেলাতে আবার এই যে ঝিঙ্গা পোস্ত, ঢেঁড়স ভাজা, পটল ভাজা সব করছি। এখানে এই যে আদা আর পোস্তটাকে বেটে রেখেছিলাম, পোস্তকে দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। এই তো প্রার্থনা করব বলে ছাদে এসেছি। এখন 5টা 53 বাজে। প্রার্থনার টাইম 5টা 57। বারো বারো করু বিনতি রাধা স্বামী আগে, দয়া করু দাতা মেরে চিত চরণ অনুলাগে। এখন বাণী পাঠ করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে। এই যে পাঠ করব। দিন হওয়া অর্থ নোংরা সাজা নয়কো, ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়কো, বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা। স্বার্থপরতা স্বাধীনতা নয়কো, বরং স্বাধীনতার অন্তরায়। তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথাসর্বস্বের অধীশ্বর হবে। তেজ মানে ক্রোধ নয়কো, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা। সাধু মানে জাদুকর নয়কো, বরং ত্যাগী প্রেমী। ভক্ত মানে কি আহম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। সহিষ্ণুতা মানে পলায়ন নয়কো, প্রেমের সহিত আলিঙ্গন। জয়গুরু। ও নারী নীতিটা নিচে আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সশ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয় গুরু। আমরা প্রত্যেক দিন প্রার্থনার পরে সকালে কিংবা সন্ধ্যায় আমাদের যে ঠাকুরের বই আছে, চলার সাথী, পথের কড়ি, সত্যানুসরণ, নারীর নীতি, ওখান থেকে আমরা কিছু কিছু অংশ পাঠ করি। এইসব বইতে আমরা কিভাবে কার সঙ্গে কিভাবে ব্যবহার করব, আমাদের চাল চলন সমস্ত কিছুই কিন্তু লেখা আছে। সবার কিন্তু পড়া উচিত। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে জয় গুরু।